হ্যালো এভরিওয়ান। আগের ক্লাসে আমরা অনেক কিছু জেনেছি অ্যাবাউট প্রোটোটাইপাল ইনহেরিটেন্স এবং আমরা বিহাইন্ড দ্য সিন কীভাবে কাজ করে প্রোটোটাইপ চেইন এবং প্রোটোটাইপাল ইনহেরিটেন্স সেগুলো নিয়ে ধারণা পেয়েছি। এখন আমরা একটু দেখব যে কীভাবে প্রোটোটাইপাল ইনহেরিটেন্সকে কাজে লাগিয়ে আমরা বিল্ট ইন যে অবজেক্টগুলো সেগুলোকে ম্যানিপুলেট করতে পারি বা সেগুলো আসলে হ্যান্ডেল করতে পারি। অলরাইট, সো লেটস গেট স্টার্টেড। তো বিল্ট ইন অবজেক্টগুলোর মধ্যে আমি অ্যারেকে চুজ করব আমাদের এক্সপেরিমেন্টটা করার জন্য। তো আমি আপাতত কালকের লাস্ট ক্লাস যেগুলো ছিল সেগুলো আপাতত আমি কমেন্ট করে দিচ্ছি, সেগুলো আসলে আপাতত খুব একটা কাজ নাই। সো এলাকা আপাতত কমেন্ট করে দিই। আচ্ছা, গ্রেট। এখন আমরা আজকে শুধু বিল্ট ইন অবজেক্টগুলোই দেখব। তো আমি অ্যারেকে আসলে বেছে নিয়েছি এই কাজটা করার জন্য। তো প্রথমত আমি একটা অ্যারে ডিক্লেয়ার করি, const array is equal to 1 2 3 3 3 4 4 4 5 6 6 7 8. So this is our array. ওকে, সো এটাকে আমি জাস্ট এখন কনসোল লগ করবো একটু, ঠিক আছে? কনসোল লগ অ্যারে। ওকে, সো রিলোড দিলাম, একটু ইন্সপেক্ট করি। ইন্সপেক্ট করে দেখতে পারবো আমাদের অ্যারেটা 12 লেংথের। সো এরকম একটা অবস্থা, অনেকগুলো হচ্ছে রিপিটেড নাম্বার আছে। তো ভালো কথা থাকলো। এখন আমরা এই অ্যারেটার বিল্ট ইন যে অবজেক্টটা, অ্যারে কিন্তু একটা অবজেক্ট। সো আমরা যদি প্রোটোটাইপটা দেখি তাহলে দেখবো যে প্রোটোটাইপের মধ্যে অ্যারে মানে আমাদের কনস্ট্রাক্টরের নাম হচ্ছে অ্যারে, অ্যারে কনস্ট্রাক্টর। এবং এই প্রোটোটাইপের মধ্যে কিছু বিল্ট ইন মেথড আছে, অ্যাড, কনক্যাট, কনস্ট্রাক্টর, এই যে কনস্ট্রাক্টর অ্যারে, তারপর হচ্ছে এভরি, ফিল্টার, যেগুলো আমরা সচরাচর ইউজ করে এসেছি আজ পর্যন্ত, সেগুলো সবই এখানে আছে, রাইট? এরপর ফর ইচ, ইন্ডেক্স অফ, জয়েন, কিজ, লাস্ট ইন্ডেক্স, ম্যাপ, পপ, যা যা আমরা ইউজ করি সবই এর মধ্যে আছে। ওকে, এখন আমরা জানি যে কোনো অবজেক্ট, যে কোনো মানে যাবতীয় সব ধরনের অবজেক্টে এক ধরনের একটা প্রোটোটাইপ থাকে, অবজেক্ট ডট প্রোটোটাইপ। তো যেহেতু এরও একটা প্রোটোটাইপ, মানে এটা একটা প্রোটোটাইপ অবজেক্ট, সেহেতু এরও একটা প্রোটোটাইপ আছে। এবং আমরা যদি সেই প্রোটোটাইপ দেখি তাহলে সেই প্রোটোটাইপটা হচ্ছে অবজেক্ট প্রোটোটাইপ, অর্থাৎ কনস্ট্রাক্টর, অবজেক্ট কনস্ট্রাক্টর প্রোটোটাইপ। ওকে, এবং এর মধ্যে ওই সকল এলিমেন্টগুলো আছে, যে মেথডগুলো আছে, কনস্ট্রাক্টর, হ্যাজ ওন, প্রপার্টি, ইজ প্রোটোটাইপ অফ, অর্থাৎ এর একটা অবজেক্ট। সিম্পল অ্যান্সার, এর একটা অবজেক্ট। ওকে, গ্রেট। এই পর্যন্ত আমরা সব কিছুই বুঝলাম। তো আমরা আমাদের যে কনসেপ্ট ছিল, এই কনসেপ্টটাকে কাজে লাগিয়ে এখন একটা কাজ করব। সো যেহেতু অ্যারে কনস্ট্রাক্টর থেকে বিল্ড হচ্ছে এই অ্যারে অবজেক্টটা, তাহলে আমরা এই প্রোটোটাইপের মধ্যে আমরা আমাদের নিজে একটা প্রোটোটাইপ যদি অ্যাড করে ফেলি, তাহলে তো অবশ্যই আমাদের এই অ্যারেতে আমাদের নিজের বানানো মেথডটা ইউজ করতে পারবো, তাই না? মানে আমাদের কনসেপচুয়ালি চিন্তা করি তাহলে জিনিসটা কিন্তু এরকমই হওয়ার কথা, যে আমরা ওই অ্যারে যে কনস্ট্রাক্টরটা ছিল ওর প্রোটোটাইপে আমাদের নিজস্ব মেথড অ্যাড করতে পারি, তাই না? এবং সেই মেথডটা অ্যাড করলে আমরা আমাদের অ্যারেতে ওই মেথডটা ইনহেরিট করতে পারি, তাই না? ওকে, এই কনসেপ্টটা আমরা একটু ইমপ্লিমেন্ট করে দেখি। সো আমি এখন যেটা করব, আমাদের যে কনস্ট্রাক্টর অ্যারের, সেটা আমরা এখানে দিয়ে দেব যে অ্যারে, এটা হচ্ছে অ্যারে বানানোর কনস্ট্রাক্টর, অ্যারে ডট প্রোটোটাইপ। এইখানে আচ্ছা, আমি একটা কাজ করতে যাচ্ছি, সেটা হচ্ছে এই যে এইখানে অনেকগুলো নাম্বার, মানে অনেকগুলো রিপিটেড হয়েছে, 3 3 3 4 4 5 6 6, এরকম অনেকগুলো রিপিটেড হয়েছে। তো আমি যাচ্ছি একটা মেথড বানাতে যেটা হচ্ছে ইউনিক নাম্বারগুলো রিটার্ন করবে, মানে অ্যারের মধ্যে ইউনিক নাম্বার রিটার্ন করবে। তো আমি এখানে বানালাম ইউনিক, একটা জাস্ট প্রপার্টি দিলাম, মানে একটা হচ্ছে মেথড দিলাম প্রোটোটাইপের মধ্যে, যে ইউনিক নামে একটা মেথড দিলাম। এখন ইজ ইকুয়াল টু এখানে একটা ফাংশন ডিক্লেয়ার করব, ফাংশন। এই ফাংশনের মধ্যে, এই ফাংশনটার মধ্যে আমাদের এই অ্যারে যাবে, হ্যাঁ, অ্যারে। ওকে, এখন এখানে আমরা রিটার্ন করব কি, যে এখানে হচ্ছে আমরা ফার্স্ট একটা ভ্যারিয়েবল নিব, বা ভ্যারিয়েবল না নিয়েও আমরা রিটার্ন করতে পারি যে রিটার্ন একটা অ্যারে।
অ্যারের ভিতরে আমরা এটা করব যে নিউ সেট এবং এখানে আমরা অ্যারেটা দিব, ঠিক আছে? ওকে, তো এখন এই জিনিসটা করলাম, করার পর এখন যদি আমি হচ্ছে এখানে দিই যে অ্যারে ডট, ওকে এখানে একটু ঝামেলা হয়েছে, ফাংশন ডট অ্যারে নো, আমরা মেবি এখানে একটা ভুল করছি। আচ্ছা আমি একটু চালিয়ে দেখি যে অ্যারে ডট ইউনিক, এখানে দেখ লগ করি যে কনসোল ডট লগ অ্যারে ডট ইউনিক, ঠিক আছে? আমাদের একটু চালিয়ে দেখি, তাহলে দেখবো যে আচ্ছা এটা কোনো রিটার্ন করতেছে না। ওকে, তার মানে এখানে কোনো ঝামেলা আছে। আমি যদি এখানে ইনপুট হিসেবে আমাদের অ্যারেটা দিই, বাট এটা দেওয়ার কথা না, আচ্ছা যাই হোক দিই অ্যারে, ওকে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 1 2 3 4 5 6 7 8, ওয়াও। আচ্ছা এখন এই ইনপুটের ব্যাপারটা, এই ইনপুটটা না দিলেও হইতো, তো আমি এখানে ফাংশন যা দিচ্ছি অ্যারে প্রোটোটাইপ ইউনিক, ওকে রিটার্ন নিউ সেট, এখানে দিব হচ্ছে দিস, সিম্পলি দিস, ওকে এখন চালিয়ে দেখি, ওকে গ্রেট। ঠিক আছে, আমি যদি একটু দেখি 1 2 3 4 5 6 7 8, ওকে। তো এখানে হচ্ছে আপনি মানে আমরা ইনপুট যদি দিস না দিই তাহলে আমরা নর্মালি এখানে নিতে পারি, বাট ইনপুট আমি চাচ্ছি না, আমি চাচ্ছি যে ইউনিক দিলেই হয়ে যাবে, এটা মেথড একটা। ওকে, সো যে কোনো অ্যারে যদি আমি এখন দিই, এখানে সাপোজ আমি এখানে দিলাম অ্যারে 2, অ্যারে 2তে দিয়ে আমি এখানে দিলাম 5 5 6 6 7 7 8 8, যদি এরকম দিই এবং এখানেও যদি আমি একটা কনসোল ডট লক করি অ্যারে 2 ডট ইউনিক, তাহলে আমি দেখব যে এখানেও কিন্তু খুব সুন্দরভাবে এটা কাজ করবে 5 6 7 8, ওকে। তো এটাই ছিল যে আমরা এই কনসেপ্টটা ব্যবহার করে আমাদের বিল্ট ইন যে অবজেক্টগুলো আছে জাভাস্ক্রিপ্টের, যেমন অ্যারে, তারপর বিভিন্ন ধরনের ফাংশন, বিভিন্ন ধরনের অবজেক্ট, ওই ধরনের প্রোটোটাইপগুলো আমরা এখানে ম্যালবেট করতে পারি, ঠিক আছে? আমরা আমাদের নিজস্ব মেথড অ্যাড করতে পারি কোনো কাজের ক্ষেত্রে, বা এগুলো কাজ করতে পারি। বাট অ্যাট দি লাস্ট আমি বলবো যে এটা রিকমেন্ড একদমই না, এটা খুবই ব্যাড প্র্যাকটিস যে বিল্ট ইন অবজেক্টগুলো বা বিল্ট ইন জিনিসপত্রের মধ্যে আমাদের নিজস্ব মেথড অ্যাড করা, এটা খুব খারাপ ডিসিশন হবে। অ্যান্ড স্পেশালি যদি কোনো টিমে কাজ করি আমরা, তখন সেক্ষেত্রে অন্য ডেভেলপারদের কোড কনফিগ করতে পারে, ঠিক আছে? আবার এমন হতে পারে যে অনেক সময় আমরা এই নামে যে ইউনিক নাম দিলাম, এই নামে এরকম হতে পারে যে নেক্সট ভার্সনে, জাভাস্ক্রিপ্টের নেক্সট ভার্সনে এরকম কোনো একটা মেথড চলে আসলো, এবং আমাদের কোড যদি এরকম এই মেথডের উপর ডিপেন্ড থাকে, তখন কোড বেসটা কিন্তু ব্রেক হয়ে যাবে, ঠিক আছে? কারণ জাভাস্ক্রিপ্টের বিল্ট ইন ফাংশন, বিল্ট ইন ফিচার থেকে যদি আসে, তাহলে কিন্তু ওরা অন্যভাবে ইমপ্লিমেন্ট করতে পারে, আবার আমরা করছি অন্যভাবে। সো বিষয়টা কিন্তু কোড কনফ্লিক্ট করবে অবশ্যই, তো তখন কোডটা ব্রেক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সো এই জন্য এগুলো এড়িয়ে চলা উচিত, এগুলো দরকার নেই, ওকে? আমরা পারি, বাট এগুলো অ্যাভয়েড করে চলা উচিত, এগুলো ব্যাড প্র্যাকটিস, ওকে? আমি জাস্ট দেখালাম জাস্ট বোঝার জন্য, ওকে? সো দ্যাটস ইট গাইস, অ্যান্ড আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব ES6 ক্লাসগুলো নিয়ে, ঠিক আছে? আমরা কিন্তু মানে জেনেছিলাম যে আমাদের 3টা উপায় আছে, কনস্ট্রাক্টর, ES6 ক্লাস এবং অবজেক্ট ডট ক্রিয়েট। তো কনস্ট্রাক্টরের যত কিছু জানার ছিল বা কনস্ট্রাক্টর প্রোটিনে যা যা জানার ছিল সবই আমরা মোটামুটি জেনে গেছি। এখন আমরা সেকেন্ড স্টেপে যাব ES6 ক্লাস, অর্থাৎ কনস্ট্রাক্টরে যা যা করছি সেটাই আমরা ES6 ক্লাসে একটু দেখব যে কীভাবে করে, ওকে? অ্যান্ড দেন থার্ডে যাব, অলরাইট? সো আই হোপ এই ভিডিওতে আপনারা সব কিছু বুঝেছেন ক্লিয়ারলি। যদি না বুঝে থাকেন অবশ্যই জানাবেন, এবং যদি প্রথমবার না বোঝেন আমি রেকমেন্ড করবো যে আরেকবার ভিডিওটা দেখার জন্য, তাহলে বিষয়গুলো অনেক বেশি ক্লিয়ার হবে এবং স্বচ্ছ কনসেপ্ট থাকবে, অলরাইট? সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।